পরিমণির জন্মদিনে আরজে নীরবের নাচ দেখে আমাদের দেশের নায়িকাদের কিডনি ফাঁক হয়ে গেছে এবং কি তাদের কিডনির হাড় ভেঙে গেছে। তারা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না আরজে নীরব এমন একটা কাজ করবে। কেন রে, আরজে নীরব কি মানুষ না নাকি? সে কি নাচতে পারবে না অন্য কোনো মেয়ের সাথে? নীরব তো শুধু নাচানাচি করছে, আমি থাকলে তো লাফালাফি করতাম। এখন প্রশ্ন হলো, আরজে নীরবের এই কর্মকাণ্ড মেয়েরা কেন মেনে নিতে পারতেছে না? আরজে নীরব অনলাইন থেকে 3 দিনের কোর্স করে মোটিভেশনাল স্পিকিং শিখে গেছে। আর এই মোটিভেশনাল স্পিকিং জনগণকে উপহার হিসেবে প্রদান করে। সে প্রতিটা ভিডিওতে উপদেশ দেয় কিভাবে স্ত্রী তার স্বামীকে খুশি রাখবে, তার স্বামীর সব কথা কিভাবে সে শুনে চলবে, আবিজাবি অনেক কিছুই তার ভিডিওতে উল্লেখ করে। আর এই ভিডিওগুলাই স্ত্রী তার স্বামীদের ইনবক্সে পাঠায় আর বলে, দেখো দেখো কিভাবে অন্য স্বামী তার স্ত্রীকে খুশি করে, আর তুমি আমাকে কিছুই করো না। আমি বলে আজ তোমার সংসার করতেছি, অন্য কেউ হলে কবে লাথি মেরে চলে যাইতো। এখন পরিমণির সাথে নাচানাচি ভিডিও ভাইরাল হওয়ার পরে সব স্ত্রীরা তার স্বামীদের ইনবক্সে এই ভিডিওটা পাঠিয়ে বলে, আমি যাই করি অন্যদের স্ত্রীর মতো অন্য লোকের সাথে নাচানাচি করি না। আর এই কারণে বাংলাদেশের কোনো মেয়ে এই বিষয়টা মানতে পারতেছে না। আরজে নীরবের কাজ হলো মোটিভেশনাল উপদেশ দেওয়া। এটা অন্যদের দিবে, অন্যরা মানবে, নিজে মানবে কিনা এটা তার নিজের ব্যাপার। সত্যি বলতে আরজে নীরব যে কথাগুলো বলে সেগুলো আগে থেকে সে স্ক্রিপ্টে লিখে রাখে। আসল কথা, সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাই তার সব কথাই আগে থেকে স্ক্রিপ্টে লেখা থাকে। অথচ 15 বছর আগে একটা লাইভ অনুষ্ঠানে একটা মেয়ে আরজে নীরবকে ফোন দিয়ে বলে, তুমি আর কত মেয়ের সাথে এরকম চিটিং বাস করবে, কুত্তার বাচ্চা ভালো হয়ে যা। সে যদি ভালোই থাকতো তাহলে লাইভ অনুষ্ঠানে এইভাবে ভালো ভালো কথায় মেয়েরা তাকে গালি দিত না। এখন আমি একটা কথা বলি, এরকম সাজানো গুছানো মোটিভেশনাল কথা আপনাদেরকে বলে সে ভিউ ব্যবসা করতেছে, কারণ সে একজন কন্টেন্ট ক্রিয়েটর আর এটাই তাদের ব্যবসা। আপনি যা শুনতে চান সেটাই আপনাকে শোনাবে। এটাই হলো মোটিভেশনাল স্পিকিং, ভিউ ব্যবসা অথবা ফেস ভ্যালু। সো লাস্টে একটা কথা বলাই যায়, এগুলা ভাও কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে নিজের মোটিভেশন নষ্ট না করে ভালো ভালো ভিডিও দেখেন, তাহলে নিজের মোটিভেশন আপ হবে। সে কিন্তু ভালো ভালো কথা বলে আপনাদের মনের ভিতরে জায়গা করে নিয়েছে, আর আপনারাও তাকে ভালো একজন মনের মানুষ হিসেবে ভেবে নিয়েছেন। কিন্তু এটা সম্পূর্ণই তার ভিউ ব্যবসা অথবা ফেস ভ্যালু, যেটার মাধ্যমে সে অর্থ ইনকাম করতে পারবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।